আজকে এই প্রেস ক্লাবের সামনে এসেছি। আমি কেবল আজকে আসি না, দীর্ঘদিন যাবতই আসছি। আজকে মূলত দীর্ঘদিন যাবত যে জন্য আসি, আজকেও সেজন্য আসছি। আজকে আমার আসার মূল বিষয়বস্তু হচ্ছে বুড়িগঙ্গা ঢাকা শহরের জননী স্বীকৃতি এবং সংস্কারের জন্য, স্বীকৃতি আদায় এবং সংস্কারের জন্য। আসলে ঢাকা শহর বুড়িগঙ্গা নদীকে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক কবে প্রতিষ্ঠিত হয়েছে তা বলা না গেলেও এটা স্বীকার্য যে বুড়িগঙ্গাকে কেন্দ্র করেই প্রতিষ্ঠিত হয়েছে। এবং ১৬১০ সালে প্রথম ঢাকা বাংলার রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত হয়। তখন মুঘল সম্রাট ছিলেন জাহাঙ্গীর এবং ইসলাম খান ছিলেন সুবেদার। ঠিক আছে, তারপর থেকে ঢাকা ধীরে ধীরে বড় হতে থাকে। বুড়িগঙ্গার হাজার সহস্র নাজ নিয়ামত নিয়েই ঢাকা শহর আস্তে আস্তে বড় হতে থাকে। কিন্তু বড় হয়ে ঢাকা শহর বুড়িগঙ্গা নদীটাকে তিলে তিলে শেষ করে দিয়েছে। বর্তমানে এটা মুমূর্ষু অবস্থায় আছে। সুতরাং যে যে নদীকে কেন্দ্র করে ঢাকা শহর প্রতিষ্ঠা লাভ করেছে, সেই নদীটাকে ধীরে ধীরে মরে যেতে হবে। সেটা আমি ঢাকা শহরের একজন বাসিন্দা হিসেবে, একজন নাগরিক হিসেবে এই বিষয়টাকে সমর্থন করি না। আমার বিবেক বোধ এক্ষেত্রে আমাকে তাড়িত করে বুড়িগঙ্গা নদীকে বাঁচানোর আহ্বান জানানোর জন্য। আসলে আগে থেকে স্বীকৃত জন মানে মুখে মুখে, জনগণের মুখে, বাট এটা রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি নাই। ঠিক আছে, আমার চাওয়া হচ্ছে রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় হোক। এবং আমার আরো একটা চাওয়া যে জাতিসংঘ কর্তৃক নদী নগরের নিঃস্বার্থ জননী, বুড়িগঙ্গা ঢাকা নগরের নিঃস্বার্থ জননী, টেমস লন্ডন শহরের নিঃস্বার্থ জননী যেটাই বলেন, সিন প্যারিস নগরের জননী, এই স্বীকৃতি জাতিসংঘ কর্তৃক দেওয়া হোক। যদি এটা আদায় করা যায় তাহলে বিশ্বের যে দূষিত নদীগুলি আছে সেই নদীগুলি উদ্ধারের পথ সুগম হবে, সহজ হবে।